আমি কোনো হিন্দুদের কাছ থেকে গরু কিনে কুরবানি দিব না। আমি যদি হিন্দুদের কাছ থেকে গরু কিনে কুরবানি দিই তাহলে আমার কুরবানি হবে না, এলাকাবাসী বলা বলি করতেছে। যদি কোনো হিন্দুর কাছ থেকে মুসলমান গরু কিনে কুরবানি দেয়, কুরবানি নাকি কবুল হবে না। আমাদের কাছ থেকে গরু কিনে কুরবানি দেবেন না? দাদা, আমরা কি করছি? আপনার সাথে কি আমাদের কোনো বিরোধ আছে? আমি তো এই সর্বপ্রথম আসছি আপনাদের বাসায়। এই শোন, আমি কোনো হিন্দুদের কাছ থেকে গরু কিনবো না, বলছি না? হিন্দুদের কাছ থেকে গরু কিনলে আপনার সমস্যাটা কি দাদা? আমরা তো গরুটা কষ্টে লালন পালন করে পালছি যে কুরবানির সময় বিক্রি করি। আপনি দয়া করে দাদা আমাদের ফিরিয়ে দেবেন না, আমাদের গরু দুটো কিনেন দাদা। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন করে গরুর খামার করছিলাম। আমরা গরিব মানুষ, 5 লক্ষ টাকা আমাদের কাছে অনেক কিছু। আর এই টাকাটা আমাদের তো এখন পরিশোধ করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত খামারের একটা গরুও আমরা বিক্রি করতে পারিনি। এই শোনো, এত বড় বাড়িতে যে আসছে, ওরা কি গরু কিনবে আমাদের থেকে? আমি শুনছি এই বাসার যে মালিক না, এই বাসার মালিকের মন অনেক নরম, দয়ার শরীর। আমরা যদি তার কাছে এই প্রস্তাবটা দিই, সে মনে হয় নারাজ হইব না, তাহলে গরু কিনতেও পারে, বুঝছো? এই জন্য আসছি। আচ্ছা, তাছাড়া তো আমাদের গরুকে কিনতেছেই না, কোনো মুসলমানই তো আমাদের গরু কিনতেছে না। ঠিক আছে, চলো। 2টা গরু না বিক্রি করতে পারলে ব্যাংকের লোন কেমনে শোধ করবো? চলো তাই দেখি। বাসায় কেউ আছেন দাদা? ও দাদা, বাসায় কেউ আছেন? কাউকে তো দেখি না। শুনতেছেন দাদা? আরে বুঝলাম না, কি চিল্লে পাল্লা শুরু করছে? কে আপনারা, কে? একটা জিনিস বুঝলাম না, যাত্রার বাড়ি এইভাবে আসা কি ঠিক? কি সমস্যা কি বলেন? দাদা, আমরা না সেই দূর থেকে আসছি আপনাদের বাসায়। আচ্ছা, কি জন্য আসছেন? সমস্যা কি বলেন? আসলে দাদা, আমরা আসছিলাম একটা দরকারে। এ কুরবানির ঈদ তো চলে আসছে, তা আপনারা গরু কিনবেন না? যদি কিনেন তাহলে আমাদের কাছে 2টা গরু আছে আমাদের, তাই না? বড় 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 2টা গরু আছে, ওই 2টা গরু কিনেন না দাদা? আমি কোনো হিন্দুদের কাছ থেকে গরু কিনে কুরবানি দিব না। আপনারা আমার বাসা থেকে চলে যান। আমাদের কাছ থেকে গরু কিনে কুরবানি দেবেন না? দাদা, আমরা কি করছি? আপনার সাথে কি আমাদের কোনো বিরোধ আছে? আমি তো এই সর্বপ্রথম আসছি আপনাদের বাসায়। এই শোন, আমি কোনো হিন্দুদের কাছ থেকে গরু কিনবো না, বলছি না? তোদের সাথে আমার কোনো গ্যাঞ্জাম নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কিচ্ছু নাই। আমি তোদের কাছ থেকে গরু কিনবো না, কারণ তোরা হিন্দু, সেজন্য। আমার বাসা থেকে বের হয়ে যা। দাদা, আপনি এরকম কেন কথা বলতেছেন? আমরা তো শুনছি যে আপনি অনেক দয়ালু, আপনি গরিবের সাহায্য করেন, যে বিপদে পড়ে তাকে সাহায্য করেন। দাদা, আমাদের 2টো গরু কিনে না, এবার আপনি আমাদের একটু সাহায্য করেন দাদা। এই, ভালো কথা বললে কি কানে যায় না? বলছি না বাসা থেকে বাইরে হইতে, বেরো বাসা থেকে। দাদা, হিন্দুদের কাছ থেকে গরু কিনলে আপনার সমস্যাটা কি দাদা? আমরা তো গরুটা কষ্টে লালন পালন করে পালছি যে কুরবানির সময় বিক্রি করি। আপনি দয়া করে দাদা আমাদের ফিরিয়ে দেবেন না, আমাদের গরু 2টো কিনেন দাদা। আমি কোনো হিন্দুদের কাছ থেকে গরু কিনে কুরবানি দিব না। আমি যদি হিন্দুদের কাছ থেকে গরু কিনে কুরবানি দিই তাহলে আমার কুরবানি হবে না, এলাকাবাসী বলা বলি করতেছে। যদি কোনো হিন্দুর কাছ থেকে মুসলমান গরু কিনে কুরবানি দেয়, কুরবানি নাকি কবুল হবে না। দাদা দেখেন, আপনি এসব কি বলতেছেন? হিন্দুদের কাছ থেকে গরু কিনলে কি সমস্যা বলেন? আসলে দাদা, আমরা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন করে গরুর খামার করছিলাম। আমরা গরিব মানুষ, 5 লক্ষ টাকা আমাদের কাছে অনেক কিছু। আর এই টাকাটা আমাদের তো এখন পরিশোধ করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত খামারের একটা গরুও আমরা বিক্রি করতে পারিনি। আসলে সামনে কোরবানি, এই জন্য আমরা গরুর খামারটা করছিলাম যে কোরবানিতে তো অন্তত কিছু মানে গরু বিক্রি হবে, আর সে থেকে যে টাকাগুলো আসবে সেগুলো আমরা ব্যাংকে দিয়ে ব্যাংকের ঋণটা পরিশোধ করব। দাদা দেখুন, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, দিন আনি দিন খাই। আমাদের সাথে প্লিজ এরকম করবেন না। আর আপনারা যদি বাংলাদেশের মতো এরকম একটা দেশে থেকে এখনো ধর্ম বৈষম্য মানেন, এখনো যদি মানেন যে হিন্দুদের থেকে গরু কিনলে আপনাদের কোরবানি কবুল হবে না, এটা আসলে ভুল কথা। আর আমরা তো অনেক কষ্ট করে গরুটা লালন পালন করছি, তাই না? দাদা, দয়া করে দাদা আমাদের ফিরিয়ে দিবেন না, আমরা অনেক আশা করে আসছি দাদা, আমরা দূর থেকেও অনেক আশা করে আসছি যে আপনি হয়তো আমাদের গরুটা কিনবেন। দাদা, আপনি ফিরিয়ে দিয়েন না, আমাদের গরুটা কিনেন দাদা। হ্যাঁ দাদা, একটু বোঝার চেষ্টা করেন না। আর আমাদের গরু যদি আপনি দেখেন, আপনার সবগুলো পছন্দ হবে দাদা। এই আমার বাইরে
গাড়িতে দুটো গরু আছে দাদা। সেই তো বাজারে গিয়েও আপনারা টাকা দিয়েই গরু কিনবেন, বাজারের থেকে অনেক কমে কিনতে পারবেন অনেক ভালো গরু। আপনি প্লিজ একটাবার দেখুন না। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, কারণ আমি এতদিন একটা ভুলের ভিতর ছিলাম। তোমার কথা শুনে সে ভুলটা আমার ভেঙে গেছে। আসলে আমরা বাঙালি, মনে করো যে একটা গুজব উঠাইলে মনে করো যে ওই গুজবের পিছনেই মনে করো সবাই ছোটে। আমি তোমাদের গরু কিনবো, আর যারা যারা তোমাদের গরু না কিনবে মুসলমানরা, আমি সবাইকে বুঝিয়ে বলবো যে তোমাদের কাছ থেকে যেন সবাই আগে যেভাবে গরু কিনতো ওইভাবে যেন গরু কিনে, কারণ গুজবে কান যাতে না দেয়। চলো আমার সাথে, তোমাদের 2টা গরু আমি কিনে দেবো। দাদা, আপনি না সত্যিই অনেক দয়ালু, আপনি সত্যি অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, চলুন না, এই যে রাস্তায় গাড়িতে আমাদের গরুগুলো আছে, আসেন চল। আসেন।